আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এমনকি গ্যাসের ভর্তুকির টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকার সঙ্গে সঙ্গে গ্যাসের ভর্তুকির টাকা পাওয়ার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং সেই ডিবিটি লিঙ্কটা বর্তমানে আপনারা নিজের বাড়িতে বসে অনলাইন থেকে করে নিতে পারবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার আগে আপনাকে দেখে নিতে হবে আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তার জন্য আপনারা আধারের এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন, ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এরপরে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা আছে সেটা দেখাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে, লাস্ট আপডেট কবে হয়েছে সেই ডেটটাও দেখাচ্ছে। আপনার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে বা আপনি যদি আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটা বাদ দিয়ে যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চান সেটি কিভাবে করবেন, তার জন্য আপনারা যে কোনোটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন এনপিসিআই লিখে। এনপিসিআই লিখে সার্চ করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনি প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন কাস্টমার যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে অনেকগুলো অপশান চলে আসছে, তার মধ্যে শেষের যে অপশানটা দেখুন ভারত আধার সিডিং, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং। এরপরে দেখুন প্রথম যে অপশানটা আছে এন্টার ইওর আধার, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে যে অপশানটা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং, যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাই তাই প্রথম যে অপশানটা আছে সিডিং এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করলে এরপরে দেখুন তিনটি অপশান চলে আসবে। এখানে দেখুন সিডিং টাইপ, প্রথম যে অপশানটা আছে ফ্রেশ সিডিং, অর্থাৎ যারা নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন বা আপনার অ্যাকাউন্টে নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাই প্রথমে এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে যে অপশানটা আছে দেখুন মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, যদি আপনার সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনার সেভিং অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক ছিল বর্তমানে আপনি কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে সেকেন্ড যে অপশানটা এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন 3 নম্বর যে অপশানটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, অর্থাৎ আপনার যদি এসবিআই ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক করা ছিল, বর্তমানে আপনি অন্য কোনো ব্যাঙ্কে বা অ্যাক্সিস ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেক্ষেত্রে 3 নম্বর এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, এখানে আপনার ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন, তার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ব্যাঙ্কের নামগুলো চলে আসবে। এখানে দেখুন টোটাল এখানে 5টা ব্যাঙ্কের নাম চলে আসছে। এখনও পর্যন্ত সমস্ত ব্যাঙ্ক এখানে যোগ হয়নি, পরবর্তীকালে এখানে যোগ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে করে নিতে পারবেন। বর্তমানে এই 5টা ব্যাঙ্ক যোগ হয়েছে। এরপরে আপনার ব্যাঙ্কের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নম্বরে করে আবার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে আপনি চেক বক্সের টিক মার্ক দিয়ে নিচে ক্যাপচা কোডে করে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি ঠিক একইভাবে আধার কার্ড লগ ইন করে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা হয়েছে কিনা। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।